আমাদের ই-কমার্স টিউটোরিয়ালের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা একটা ই-কমার্স ওয়েবসাইট ই-কমার্স প্লাগইন ব্যবহার করে তৈরি করতে চাচ্ছি। তো তার জন্য অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে ই-কমার্স প্লাগইনটা মূলত ওয়ার্ডপ্রেস দিয়েই ব্যবহৃত হয়। ওয়ার্ডপ্রেসের একটা জনপ্রিয় প্লাগইন যার মাধ্যমে আমরা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারি। তো প্রথমেই আমাদের যেটা প্রয়োজন সেটা হলো আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা সেট আপ করা। এখন আপনারা দুইভাবে করতে পারেন। প্রথমত, আপনারা ডোমেইন অ্যান্ড হোস্টিং কিনে সেখান থেকে আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকে সেট আপ করতে পারেন। তো তার জন্য আপনারা অবশ্যই বিভিন্ন ধরনের যে প্ল্যাটফর্ম আছে সেই জায়গা থেকে ডোমেইন হোস্টিং নিতে পারেন। তো আমি চলেন একটু ক্লিয়ার করি যে ডোমেইন অ্যান্ড হোস্টিং দুই জিনিস মেইনলি কি, কারণ এটা আপনি আপনার ক্লায়েন্টের জন্য কাজ করলেও সেটা ক্ষেত্রে আপনার ডোমেইন হোস্টিং এর প্রয়োজন পড়বে। যদি আপনি নিজের জন্যও করতে চান সেক্ষেত্রে আপনার ডোমেইন অ্যান্ড হোস্টিং এর প্রয়োজন পড়বে। এখন মনে হইতে পারে যে শুধুমাত্র ই কমার্স ওয়েবসাইটের জন্য ডোমেইন হোস্টিং লাগে, ব্যাপারটা তেমন না। আপনি যে কোনো ওয়েবসাইট করতে চান না কেন তার জন্য আপনাকে ডোমেইন অ্যান্ড হোস্টিং এই দুইটা জিনিস নিতে হবে। আচ্ছা, ডোমেইন কি জিনিস? ডোমেইনকে সাধারণত বলা হয়ে থাকে ডোমেইন নেম, অর্থাৎ আপনার ওয়েবসাইটের নামটা কি হবে। আপনার ওয়েবসাইটের নাম, ধরেন আপনি আপনার ওয়েবসাইটের নাম দিতে চাচ্ছেন বাংলাবাজার.com, তাহলে ওকে ফাইন, সেটা আপনার ওয়েবসাইটের নাম। আপনি আপনার ওয়েবসাইটের নাম দিতে যাচ্ছেন এভরিথিং মার্কেট এমন টাইপের, হ্যাঁ, তো সো ধরেন এভরিথিং বা হচ্ছে ধরেন market.com, সো ওটাই আপনার ওয়েবসাইটের নাম। তো এই নামটা আপনাকে আগে সিলেক্ট করতে হবে। কেন সিলেক্ট করতে হবে একটা জিনিস বুঝেন। ধরেন আপনার ফোন নাম্বার হচ্ছে 112233। এখন এই নাম্বারে কল করলে আমি শুধু আপনাকেই পাবো, যেহেতু এটা আপনার ফোন নাম্বার। এখন এই ফোন নাম্বারটা তো আর কেউ ব্যবহার করতে পারবে না, কারণ আমি যদি একটা নাম্বারে কল করে 10 জনকে পাই, ব্যাপারটা তো একটু উইয়ার্ড হয়ে গেল, তাই না? তো আমি আপনাকে পাইতে চাইলে অবশ্যই এই নাম্বারে কল করব, এবং একমাত্র একজন ব্যক্তি এই নাম্বারটা ব্যবহার করতে পারবে, এবং ওই নাম্বারে আমি আপনাকেই পাবো, বা যিনি ওই ফোন নাম্বারের মালিক তাকেই পাওয়া যাবে। একইভাবে ডোমেইনটাও সেইভাবেই কাজ করে, অর্থাৎ আপনি যখন একটা ডোমেইন নেম রেজিস্টার করবেন তখন ওই ডোমেইন নেমটা হবে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত, এবং আপনি ওইটা ব্যবহার করতে পারবেন। ওই ডোমেইনটা ব্যবহার করার অ্যাক্সেস আর কারোর কাছে কখনোই থাকবে না, যদি না আপনি ডোমেইন নেমটা ছেড়ে দেন। আচ্ছা, ডোমেইন নেম নিবেন কি করে, ছাড়বেন কি করে? ডোমেইন নেম নেওয়ার ব্যাপারটা হচ্ছে, বিভিন্ন ওয়েবসাইট আছে যারা মূলত ডোমেইন হোস্টিং দুইটাই বিক্রি করে, সেখান থেকে আমরা ডোমেইন নেম কিনতে পারি। আপনি আপনার নামে যে ডোমেইন নেমটা আপনি সেটা কিনতে পারেন। তার জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, যেমন হোস্টিঙ্গার, যেমন নেমচিপ, সেই সমস্ত জায়গা থেকে আপনারা নিজেদের নামে ডোমেইন কিনতে পারেন। তো আমি যদি নেমচিপে আসি, আপনি যেটা করবেন যে ভাই, আগে আপনি আপনার নামটা লিখে একটু সার্চ করে দেখবেন যে আপনার নামের ডোমেইনটা অ্যাভেলেবেল আছে কিনা, অর্থাৎ আপনি যে ডোমেইনটা নিতে চাচ্ছেন। ধরেন আপনি নিতে চাচ্ছেন রহিম.com, এই নামে একটা ওয়েবসাইট বানাবেন, তাহলে আপনি লিখে সার্চ দেন রহিম। রহিম লিখে এন্টার করার পরে আপনি যদি এখানে দেখেন যে হচ্ছে .com অ্যাভেলেবেল আছে, তাহলে আপনি নিতে পারবেন। যদি অ্যাভেলেবেল না থাকে, .org থাকে, আপনি নিতে পারবেন। যদি অ্যাভেলেবেল না থাকে আপনি নিতে পারবেন না। দেখেন, আমরা সার্চ দেওয়ার পর আমাদেরকে বলছে যে রহিম.io নিতে পারবা, দেন রহিম.xyz নিতে পারবা। সেই ক্ষেত্রে খরচ হবে $10,000। সাধারণত এত খরচ হয় না, এটা আসলে খুবই কমন নাম। তো তো আমি আর কি সেই হিসেবে যখন .com দিয়েছি, দেখেন এটা অলরেডি টেকেন, এবং এটা কখন নেওয়া হয়েছে বা কি বৃত্তান্ত আপনি দেখতে পারেন। আপনি চাইলে তাকে অফারও পাঠাইতে পারেন। তো সাধারণত এটা প্রয়োজন নাই। আপনি কি করতে পারেন যে আপনার ধরেন নামটা হচ্ছে আব্দুল রহিম, তো আপনি দেখেন আব্দুল রহিম দিয়ে আপনি পান কিনা। না হলে তখন আপনি নামটা আবার চেঞ্জ করেন, ঠিক আছে? সো দেখেন আব্দুল রহিমও নেওয়া হয়ে গেছে। আপনি ধরেন আব্দুল্লাহ রহিম, তাহলে আপনি আব্দুল্লাহ রহিম দিয়ে দেখেন আপনি পান কিনা। দেখেন আব্দুল্লাহ রহিমও নেওয়া হয়ে গেছে। সো এইটা কিন্তু একটা বিপজ্জনক ব্যাপার যে আপনার নামের ডোমেইন অলরেডি সবাই নিয়ে রেখে দিয়েছে, কারণ ওই নামে অন্য যারা আছে তারা নিয়ে রাখছে। সুতরাং আমি যে ডোমেইন নিতে চাচ্ছি সেইটা যে আমি নিতে পারবোই, এর কিন্তু কোনো মানে হয় না। এখন আপনার নাম হচ্ছে ধরেন অহর্নিশ। সো আমি যদি অহর্নিশ লিখে সার্চ করি, তো হয়তোবা অহর্নিশ.com, দেখেন এটাও আসলে নেওয়া হয়ে গেছে। অহর্নিশ, ধরেন আপনি এখানে নাম দিলেন অহর্নিশ দাস সে। সো আপনি এইটা নামটা দেওয়ার পরে দেখেন দেখেন এইটার .com কিন্তু অ্যাভেলেবেল আছে। সো আপনার নামটা যদি এমন হয়ে থাকে যে আপনার নামের ডোমেইনটা অ্যাভেলেবেল আছে, আপনি নিতে পারবেন, এবং সাধারণত খরচটা এইরকমই হয়ে থাকে। ঠিক আছে, এই $10 আশেপাশে হয়ে থাকে, $10 $11 এমনই দাম হয়ে থাকে। এটা কিন্তু জাস্ট আমি বোঝানোর জন্য বললাম। একইভাবে আপনি যখন এই নামটা রেজিস্টার করে ফেলবেন, এই নামটা আর কেউ নিতে পারবে না, যেমনটা একটু আগে রহিমের ক্ষেত্রে হয়েছিল। রহিম নামটা অলরেডি কেউ নিয়ে রেখেছে, হয়তোবা তার নামই রহিম, এই কারণে সে সেটা নিয়ে রেখেছে। আপনি কিন্তু চাইলে ওটা নিতে পারবেন না। আপনার যদি অন্য কোনো নাম হয়ে থাকে আপনি সেটার জন্য ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে? সো এটা আমাদের মাথায় রাখতে হবে। আপনি আপনার ডোমেইনটা যদি নিয়ে ফেলেন একবার, ওইটা আর কেউ নিতে পারবে না। ডোমেইনটা যখন আমরা নিই, এইটা মূলত হয় 1 বছরের জন্য। দেখেন 1 বছরের জন্য আপনি নিচ্ছেন। সো 1 বছরের জন্য যখন আপনি নিচ্ছেন, 1 বছর পরে এসে আপনার
আপনাকে কিন্তু আবার রিনিউ করতে হবে, অর্থাৎ আবারও এই $10 অ্যামাউন্ট আপনাকে পে করতে হবে। ইনিশিয়ালি $10 দিয়ে নিচ্ছেন, আবার 1 বছর পরে গিয়ে $10 দিয়ে নেবেন, এটা আপনাকে করতে হবে। আপনি আপনার বিজনেসের নামে একটা ডোমেইন নেম অবশ্যই রেজিস্টার করে নেবেন। এই যে ডোমেইন নামটা নিব, এই ডোমেইন নেমটা নেওয়ার পরে যেটা হবে সেটা হলো, যখন কেউ এই ওয়েবসাইটে, ধরেন এটা আমাদের ওয়েবসাইট, যখন কি এই ওয়েবসাইটে যাবে তখন সে আপনাকে দেখতে পাবে। যেহেতু এই নামে কোনো ওয়েবসাইট নাই, এই জন্য এখানে কিছু শো করছে না। কিন্তু এই নামে যদি ওয়েবসাইট থাকতো, ধরেন Amazon.com, এটা অলরেডি নেওয়া হয়ে গেছে। সো আমরা যদি Amazon.com-এ আসি, দেখেন আমরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। সো ডোমেইন নেমটা রেজিস্টার করার পরেই মূলত আমরা একটা নির্দিষ্ট ঠিকানায় গিয়ে নির্দিষ্ট বিষয় দেখতে পারবো। আশা করি ডোমেইনের ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, যেটা শুধুমাত্র নামকেই রিপ্রেজেন্ট করে, অন্য কোনো কিছু নয়। এবার নামটা নেওয়া হয়ে গেলে নামের পরে আপনি আসেন হোস্টিংটা কি কাজে লাগে। আপনি যখন এই Amazon.com লিখে সার্চ করলেন বা এই ওয়েবসাইটে এলেন, খেয়াল করে দেখেন এখানে আসার পরে মেইনলি বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনার সামনে আসতেছে। ধরেন প্রোডাক্ট কিচ্ছু আমরা জানি না, আমরা সহজ বাংলায় বুঝি যেটা, সেটা হলো এখানে কিছু ইমেজ আসতেছে, নিচে কিছু লেখা আছে, উপরে কিছু লেখা আছে, এখানেও লেখা আছে, এখানে আবার ইমেজ আছে। সো ভালোই তো ব্যাপার, ইমেজ আছে, টেক্সট আছে। এখন কথা হচ্ছে, আপনি একটু নিজে হিসাব করে দেখেন, আপনি যদি ইমেজ, আপনি যদি টেক্সট এগুলো রাখতে চান, আপনার ফোনেও যদি রাখতে চান, আপনার ফোনে একটা মেমোরি কার্ড দরকার। আপনি যদি আপনার কম্পিউটারে রাখতে চান, সেখানেও একটা মেমোরি কার্ড দরকার। আপনি যদি অন্য কোথাও রাখতে চান, সেখানেও আপনার মেমোরি কার্ড দরকার। অর্থাৎ এই যে মানুষটা যিনি এই ওয়েবসাইটটা তৈরি করেছেন, ধরেন Amazon.com, এটা হচ্ছে ওনার ডোমেইন নেম। এখানে আসার পরে, এই অ্যাড্রেসে আসার পরে আমি যা দেখব, যে ইমেজ দেখছি, যে টেক্সট দেখছি, তার জন্য আমার একটা মেমোরি কার্ড দরকার। এই মেমোরি কার্ডটাই মূলত হচ্ছে হোস্টিং। ঠিক আছে? সো আমরা এই যে মেমোরি কার্ডটা, যে মেমোরি কার্ডের কারণে ইমেজটা লোড হচ্ছে, তাদের কাছে ইমেজটা সেভ করা আছে, সেখান থেকে আমি ইমেজটা দেখতে পাচ্ছি। ওই ইমেজটা যেখানে সেভ করা আছে, যে জায়গাটাতে সেভ করা হয়, ওইটাকে মূলত বলা হয় হোস্টিং ওয়েবসাইটের ক্ষেত্রে। আর আমাদের মোবাইলের ক্ষেত্রে আমরা বলে থাকি রম। ঠিক আছে? রম মানে র্যামটা তো হচ্ছে আর কি ভলাটাইল মেমোরি, আর হচ্ছে আমরা রম ইউজ করি। আবার আপনি কম্পিউটারের ক্ষেত্রে SSD বলতে পারেন বা হার্ড ডিস্ক বলতে পারেন, যাই বলেন না কেন, আলটিমেটলি সব কিছুই তো মেমোরি, মানে আপনার কোনো ডেটাকে হোল্ড করে রাখে। অ্যাট দ্য সেম টাইম আপনি যখন ওয়েবসাইট বানাতে চাচ্ছেন, তখন আপনি ইমেজ, টেক্সট, অন্যান্য যে বিষয়াদি আপলোড করছেন, সেই আপলোড করার যে সাইজটা আছে, একটা ইমেজের একটা নিশ্চয়ই কোনো সাইজ আছে, 100 KB, 500 KB, 1 MB, 2 MB, 5 MB, সেই সাইজটা কোথায় স্টোর হয়ে থাকবে, সেটা মূলত হোস্টিংয়ে যে সেভ হয়, ফলত আমরা ওখান থেকে দেখতে পাই। তো আপনাকে যেমনভাবে ডোমেইন কিনতে হবে, অ্যাট দ্য সেম টাইম আপনাকে হোস্টিংও কিনতে হবে। সো আমরা ফার্স্টে ডোমেইনটা কিনতে পারি এখান থেকে এইভাবে, অ্যান্ড দেন হোস্টিংটাও কিনতে পারে। আপনি নেমচিপ থেকে হোস্টিং নিতে পারেন। তবে আপনি যদি আরও ভালো টাইপের, মানে নেমচিপের হোস্টিং যে খারাপ আমি সেটা বলছি না, তবে আমি ব্যক্তিগত ব্যবহার করে খুব একটা বেশি যে শান্তি পেয়েছি সেটা আমি বলবো না। হ্যাঁ, আমি নেমচিপ ব্যবহার করি, আমাদের ওয়েবসাইট এখনও কিছু নেমচিপে আছে, কিন্তু আমি যে ব্যক্তিগতভাবে খুব একটা বেশি স্যাটিসফাইড, ব্যাপারটা তেমন নয়। তার থেকে হোস্টিংগারটা বেটার। আপনি হোস্টিংগারে এলে হোস্টিংগার থেকে আপনি হোস্টিং নিতে পারবেন, এবং হোস্টিংগারে এসে আপনি আর কি এখান থেকে যদি ওদের সার্ভিসেস থেকে আপনি যদি ওদের হোস্টিংগুলো একটু দেখেন, এখানেও আর কি মোটামুটি ওই একই টাইপের প্যাকেজ আপনি দেখতে পাবেন। ঠিক আছে? সো আমি যদি আর কি ওয়েব হোস্টিং একটু আসি, দেন এখানে দেখেন আপনি এখানে এদের ওয়েব হোস্টিংয়ের দামগুলো কেমন। $1.99 পার মান্থ স্টার্টিংয়ের জন্য। এটা কিন্তু মান্থলি। হ্যাঁ, আপনি একবারে পেমেন্ট করতে পারবেন 1 বছর, 2 বছর, 4 বছরের, অর্থাৎ আপনি 1, 2 কিংবা 4 বছরের জন্য হোস্টিং কিনে রাখতে পারেন মেমোরি কার্ডটা। তারপরে আপনাকে আবার রিনিউ করতে হবে। অর্থাৎ যদি $2 করে হয়ে থাকে, তাহলে $2 গুণন 12 মাস, 1 বছরের জন্য নিতে চাইলে তখন আপনাকে $24 খরচ করতে হচ্ছে হোস্টিংয়ের জন্য, $10 খরচ করতে হচ্ছে ডোমেইনের জন্য। তবে হোস্টিংয়ের একটা লাভ আছে, সেই লাভটা হচ্ছে, আচ্ছা এটা কিন্তু আর কি ওদের ডিসকাউন্ট প্রাইস। ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। এখন আপনি যখন আসবেন তখন যে সেম প্রাইস থাকবে এমনটা না। এখানে দেখেন আর কি নিউ ইয়ার সেল হিসেবে ওরা এটাকে দিচ্ছে, ধরেন, বা কোনো একটা নামে ওরা আর কি চালিয়েছে একটা প্রমোশন, সেখানে একটা ডিসকাউন্ট দিয়েছে। আপনি যখন আসবেন হয়তো বা দামটা কমতেও পারে, বাড়তেও পারে। তো সেটা তখন দেখে নেবেন। আপনি যদি এই প্যাকেজটা নেন, আপনাকে 20 GB স্টোরেজ দিবে। আমরা যেমন কিনি 120 GB SSD বা 500 GB 1 TB হার্ড ডিস্ক, একইভাবে আমরা যখন হোস্টিং কিনি তখনও কিন্তু এরকম 20 GB, 50 GB, 100 GB এই প্যাকেজগুলো কিনতে পারি। সাধারণত আপনার ওয়েবসাইট যদি একেবারে মিনিমালিস্টিক হয়, যদি আপনার ওয়েবসাইটে খুব বেশি মানুষজন প্রতি মাসে না আসে, আপ টু 25K, মানে মাসে যদি 25,000 মানুষ আপনার ওয়েবসাইট ভিজিট করে, 25,000-এর বেশি না, কম, 5,000, 10,000 মানুষ আপনার ওয়েবসাইট ভিজিট করতেছে মাসে, তাহলে অবশ্যই এদের এই ইনিশিয়াল প্যাকেজটা নিতে পারেন। এখানে সবকিছু আসলে মেনশন করা থাকেই।
তবে যেটা বলছিলাম যে হোস্টিংয়ের একটা সুবিধা আছে, সেটা হলো আপনি যদি এদের হোস্টিংটা পারচেস করেন সেক্ষেত্রে ওরা অটোমেটিক্যালি আপনাকে ডোমেইনটা ফ্রিতে দিয়ে দিবে। নেমচিপের ক্ষেত্রে এটা হয় না, বাট হোস্টিংয়ারে আপনাকে ডোমেইনটা ফ্রিতে দিয়ে দিবে। আর এর পাশাপাশি আপনাকে হয়তোবা কিছু এক্সট্রা খরচ করতে হবে, আপনাকে এসএসএল সার্টিফিকেটটা নিতে হবে। আচ্ছা, এসএসএল সার্টিফিকেট জিনিসটা কি? দেখেন আমি একটু আগে এই যে নামটা লিখে সার্চ করছিলাম, সে হচ্ছে আমাদের নামটা ছিল অহর্নিশ dash.com। আমরা যখন এটা লিখে সার্চ করছিলাম আর কি, তখন এখানে আমাদেরকে দেখেন এই যে ইউর কানেকশন টু দিস সাইট ইজ নট সিকিউর। আমাকে একটা জিনিস দেখাচ্ছে যে ভাই আমার কানেকশনটা সিকিউর না, এটা সুরক্ষিত না। আবার আপনি যদি এই ওয়েবসাইটে আসেন, এখানে যদি ক্লিক করেন, দেখেন এখানে দেখাচ্ছে কানেকশন ইজ সিকিউরড। অর্থাৎ এই ব্যাপারটা আসলে কি? আপনি ধরেন আপনার এলাকাতে একটা দোকান দিচ্ছেন, আপনি যেহেতু ই কমার্স বিজনেস করতেছেন, আপনি হতেও পারে যে আপনার এলাকাতে আপনি একটা দোকান দিলেন, ওই দোকানে আপনি দোকান ঘরের ভাড়াটা দেন প্রত্যেক মাসে, কারেন্ট বিল দেন প্রত্যেক মাসে, অ্যাডভান্স করেছেন, ডকুমেন্টসে কোনো খামতি নাই, যে প্রোডাক্টগুলো নিয়েছেন সেই প্রত্যেকটা প্রোডাক্ট প্রপার দাম দিয়ে নিয়েছেন, ট্যাক্স দিয়েছেন, প্রোডাক্টের মেয়াদ আছে, সব কিছু ঠিকঠাক আছে। এইবার যদি আপনার দোকানে সে পুলিশ রেড দিল, সো এই পুলিশ রেড দেওয়ার পরে আপনাকে জরিমানা করতে পারে। এই সব কিছু থাকার পরেও আপনার প্রোডাক্ট ভালো, আপনার দোকানের কোনো সমস্যা নেই, কোনো কিছুতে সমস্যা নেই, তারপরেও আপনাকে জরিমানা করতে পারে পুলিশ। কেন? কারণ আপনি ট্রেড লাইসেন্স নেন নাই। ঠিক আছে, ট্রেড লাইসেন্স নেন নাই। এই ট্রেড লাইসেন্সটা হয়তোবা খুব একটা বড় কোনো ব্যাপার না, জাস্ট আপনি অল্প কিছু টাকা দিয়ে ট্রেড লাইসেন্স নিতে পারছেন, মানে আপনার ব্যবসা করার একটা অনুমতি নিতে পারছেন। কিন্তু এই লাইসেন্সটা কিন্তু আপনাকে ওই ব্যবসা করার অনুমতিটা দিচ্ছে, এবং এটা না থাকলে, বাকি সব কিছু ঠিক থাকলেও আপনি কিন্তু ব্যবসা পরিচালনার জন্য আইনগত কোনো সুবিধা পাবেন না। ঠিক আছে, সো সেই জায়গা থেকে আমাদেরকে মাথায় রাখতে হবে যে ট্রেড লাইসেন্সটা যেমন অফলাইনের দুনিয়াতে বা আমরা ফিজিক্যাল একটা স্টোর নিতে গেলে ম্যান্ডেটরি, অ্যাট দ্য সেম টাইম আমরা যদি একটা অনলাইনে বিজনেস করতে চাই তখন আমাদের একটা সার্টিফিকেট নিতে হয়। সেই সার্টিফিকেটের নাম হচ্ছে এসএসএল সার্টিফিকেট। সেই এসএসএল সার্টিফিকেট নেওয়ার পরেই এই যে দেখেন কানেকশন ইজ সিকিউর এটা দেখাচ্ছে। আর এই নামে যেহেতু ডোমেইন নাই, এই জন্য দেখেন এখানে একটা ইনফো টাইপের আইকন দিয়ে এখানে বলে দিয়েছে যে এটা নট সিকিউরড। এই নামে তো কোনো ওয়েবসাইট নাই, তো এখানে এসএসএল সার্টিফিকেট নেওয়ার কোনো প্রয়োজন পড়েও না। তো সেই এসএসএল সার্টিফিকেটের একটা খরচ আছে, $10 খরচ হবে হয়তো বা ইয়ারলি আপনার। তারপরে আপনি যখন পেমেন্ট করতে যাবেন তখন গভর্নমেন্ট থেকে একটা ট্যাক্স কাটবে। সো এই সব কিছু কেটে কুটে মোটামুটি একটা খরচ হবে আর কি, সব কিছু একটা ক্যালকুলেশন এসে দাঁড়াবে। সেইটা আপনি খরচ করে আপনি আপনার প্রথম ওয়েবসাইটটা তৈরি করার জন্য রেডি হবেন। এইবার ব্যাপারটা আপনাকে বুঝতে হবে, যদি আপনি আপনার ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট বানিয়ে দেন, আচ্ছা কমেন্ট বক্সে লিখে জানান তো ডোমেইন হোস্টিং আপনারা ব্যাপারটা সম্পর্কে প্রপারলি ক্লিয়ার কিনা। আমাদের শিওর আর্নিং যে কোর্সটা হয় সেখানে সাধারণত যে ঘটনাটা হয় যে আমি বলি যে কোনো জিনিস বোঝাই অ্যান্ড আমি সবাইকে কমেন্ট করতে বলি, মানে চ্যাট বক্সে অ্যাড করতে বলি যে ভাই বুঝতে পারছেন কিনা একটু বলেন, কোথায় অসুবিধা আছে বলেন। এখন এটা তো আসলে লাইভ ক্লাসে সম্ভব হয়, বাট একটা রেকর্ডিং ক্লাস আমি হয়তো আপনি বুঝতে পারেন নাই, তো যদি সেটা বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তীতে কোনো একটা ভিডিওতে যে বিষয়গুলো আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে সেগুলো যদি পারা যায় আর একটু ভেঙে চুরে বোঝানোর জন্য। যদি এটা লাইভ ক্লাস হইতো তাহলে তো মানে আর কি সহজে বোঝাইতে পারতাম। আপনারা যদি আমাদের লাইভ ক্লাসে জয়েন হইতে চান, শিওর আর্নিং প্রোগ্রামে জয়েন হইতে চান, ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন হইতে পারেন। বেশ দারুণ একটা প্রোগ্রাম, এবং আপনার অনলাইনে আর্নিং করার জন্য, আর্নিং শুরু করার জন্য যা যা লাগবে সেই সকল ধরনের সাপোর্ট আমরাই আপনাকে দিব আমাদের কোর্সের মধ্যেই। ঠিক আছে, সো এই আর কি। তো এখন আমরা এখানে একটু ব্যাপারটা বুঝি। আমি যদি ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট বানাই, ক্লায়েন্ট আমাকে ডোমেইন অ্যান্ড হোস্টিং দুইটাই কিনে দিবে, ওখানে আমার কোনো খরচ নেই। কেন? ধরেন আপনি বাড়ি বানাবেন, এখন বাড়ি বানানোর জন্য আপনি রাজমিস্ত্রিকে ডেকে আনলেন, সেই রাজমিস্ত্রি বাড়ি বানাবে। এখন বাড়ি বানানোর কাজ রাজমিস্ত্রির, ইট বালি সিমেন্ট রড এই জিনিসগুলো কি রাজমিস্ত্রির বাড়ি থেকে এনে দিবে নাকি আপনি কিনে দিবেন? আপনি কিনে দিবেন, রাজমিস্ত্রি তো বাড়ি থেকে আনবে না। আপনার কেনা ইট বালি রড সিমেন্ট দিয়ে সে আপনার বাড়িটা তৈরি করে দিবে। একইভাবে যখন আপনি ক্লায়েন্টের জন্য একটা ওয়েবসাইট রেডি করবেন, ওই ক্লায়েন্ট আপনার জন্য ডোমেইন হোস্টিং কিনে দিবে। ওই ডোমেইন হোস্টিং কেনার পরে আপনি সেই অ্যাক্সেসটা নিয়ে আপনি সেখানেই তার ওয়েবসাইটটা বানিয়ে দিবেন, সেটা ই কমার্স ওয়েবসাইট হোক কিংবা অন্য যে কোনো ওয়েবসাইট, সেটা আপনি বানিয়ে দিবেন। ঠিক আছে, সুতরাং ডোমেইন হোস্টিংয়ের খরচ আপনার না যদি সেটা ক্লায়েন্টের হয়। আর যদি আপনি নিজে বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনার নিজেকেই ডোমেইন হোস্টিং কিনে নিতে হবে, অ্যান্ড এখান থেকে কিনে নিতে পারবেন। ডোমেইন হোস্টিং কেনা খুবই সহজ ব্যাপার। আপনারা জাস্ট ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে বলবেন যে ভাই আমি একটা ডুয়েল কারেন্সি কার্ড চাচ্ছি, এবং ডুয়েল কারেন্সি কার্ড যখন আপনি নেবেন আপনাকে বলবে যে ভাই তোমার পাসপোর্টটা দেখো, আপনার পাসপোর্টটা দিবেন,
ডলার এন্ডোর্স করে দিবে, অ্যান্ড তারপরে আপনি ওই কার্ড বসিয়ে এখানে আর কি চুজ প্ল্যানে ক্লিক করে ওই কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। যে কোনো বেসরকারি ব্যাংকে গিয়ে আপনি বলবেন ভাই আমি ডুয়েল কারেন্সি কার্ড চাই, ঠিক আছে, বাকি বিষয়টা বুঝে যাবেন। তারপরে যদি কোনো অসুবিধা থাকে আপনি কমেন্ট বক্সে জানাইতে পারেন, চেষ্টা করব আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চভাবেই আপনাদেরকে হেল্প করার জন্য, ঠিক আছে। এই আর কি। এখন আমরা যদি একটা ডোমেইন হোস্টিং নিজেরা কিনি, সেক্ষেত্রে খরচটা আমার ব্যক্তিগত, আমি খরচ করলাম, করে সেখানে আমাদের ওয়েবসাইটটা তৈরি করব। আর ওই যে নামটাকেই বলি আমরা ডোমেইন, অ্যান্ড যে প্যাকেজটা আমরা কিনতেছি, যে প্যাকেজের মাধ্যমে আমরা ইমেজ, টেক্সট, অন্যান্য বিষয়াদি শো করব, সেই প্যাকেজটার নাম হচ্ছে হোস্টিং। এই দুইটা কেনার পরেই আমরা মূলত ওয়েবসাইট তৈরি করতে পারি। এখন এইটা হচ্ছে আমাদের খরচ করে ওয়েবসাইট বানানোর ব্যাপার। এটা লাইভে দেখাইতে গেলে এইভাবে আমাদের করতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নাই। হ্যাঁ, আপনি নেমটিপ থেকে নিতে পারেন, হোস্টিংগার থেকে নিতে পারেন, কিংবা অন্য আরও বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, আপনি সেই সমস্ত জায়গা থেকেও নিতে পারেন। তবে কিনতে আপনাকে হবেই, ওখানে কোনো ব্যত্যয় নাই, ঠিক আছে। খরচ আপনাকে করতে হবে, সেটা আপনি যেখান থেকে করেন না কেন, সেটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। আমার মতে হোস্টিংগার বেটার। আমার ব্যবহারের দিক থেকে যারা কমের মধ্যে শুরু করতে চাচ্ছেন, কম টাকায় ভালো সার্ভিস চাচ্ছেন, তারা হোস্টিংগার অবশ্যই ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, আমাকে কেউ টাকা পয়সা দেয় নাই, কেউ আমাকে বলে নাই, আমি কিন্তু সম্পূর্ণ আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। আমি হোস্টিংগারও ব্যবহার করি, নেমচিপও ব্যবহার করি, যে দুইটা দেখিয়েছি। এছাড়া আরও বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, গোড্যাডি আছে, WPXS, আরও অনেক কিছু আছে অ্যাকচুয়ালি। তো আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারেন, সেটা নিয়ে কোনো কনফিউশন নাই। বাট হোস্টিংগারটা বেটার, মানে কমের মধ্যে নিতে চাইলে। খরচ বাড়লে সেটা আলাদা হিসাব, সেটা যারা খরচ বাড়িয়ে কাজ করবে তারা সেভাবে হিসাব করে নেবে, বা তেমনটা হলে আমাদেরকে জানিয়ে আমরা আপনাদেরকে সে সময় সাজেস্ট করতে পারি। বাট কমের মধ্যে দিস ওয়ান ইজ গুড। এখন এইটা তো আপনি করবেন যখন আপনার ক্লায়েন্টের জন্য করবেন, সেই ক্ষেত্রে খরচ করলেন, বা আপনার ক্লায়েন্ট খরচ করলো, বা আপনার বিজনেসের জন্য করলেন। কিন্তু এখন তো আপনি প্র্যাকটিস করতে চাচ্ছেন। এই প্র্যাকটিস করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো টাকা খরচ করা, করে ওয়েবসাইট কেনা। বাট হয়তোবা আপনার কাছে সেই টাকাটা নাই যেটার মাধ্যমে আপনি প্র্যাকটিস করার জন্য একটা ডোমেইন হোস্টিং পারচেস করবেন। তো সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে আমরা আমাদের কম্পিউটারে যে মেমোরিটা আছে, সেটা হোক হার্ড ডিস্ক কিংবা আপনার SSD, সেইটা ব্যবহার করেই আমরা প্র্যাকটিসটা করতে পারি। এই প্র্যাকটিসটা কি করে করব, বা আমাদের ওয়েবসাইট আমরা কিভাবে রেডি করব, সেইটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। সো নেক্সট ক্লাসে আমরা ওইটা দেখতে পাচ্ছি। আজকের ক্লাসে মোটামুটি এই ব্যাপারটা জানিয়ে দিলাম। এখান থেকে কোনো কিছু না, জাস্ট এখানে এলাম, যে প্ল্যানটা চাচ্ছেন চুজ প্ল্যানে ক্লিক করার পরে আপনি লগ ইন করবেন, দেন আপনার কার্ডের ডিটেলস দিবেন, টাকা কেটে রেখে দিবে, অ্যান্ড আপনাকে বলবে যে তুমি ওয়েবসাইট সেট করো। এটাই, আর কোনো কিছু না। দেখেন, এই যে আমাকে বলছো তুমি কতদিনের জন্য নিতে যাচ্ছ, 1 মাস, 12 মাস, 24 মাস, নাকি 48 মাস? আমি সাধারণত 48 মাসের জন্যই নেওয়ার চেষ্টা করি, কারণ এতে করে খরচটা একটু কমে আসে, মানে ওভারঅল খরচটা কমে আসে। দেন আপনি আর কি এখান থেকে দেখেন ডোমেইন নেম, এটা হচ্ছে ফ্রিতে আপনি ডোমেইন নেমটা দিয়ে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে আপনার ওইটা পারচেস হয়ে গেল, দেন আপনি ওইটা আর কি অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে। এটা আর কি খুবই সহজ ব্যাপার যদি আমরা ওয়েবসাইট এখান থেকে মানে কিনতে যাই। তো আর ফ্রিতে কিভাবে কি করব সেই জিনিসটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। তাহলে ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, টাটা।